তো আপনি তো বানাচ্ছেন। না আমি বসে আছি। বসে আছেন তো সবাই এগুলো বাইরে। এগুলো কে বানিয়েছে? এই যে দাঁতগুলো সব বানানো এগুলো সব কি দিয়ে বানানো হয় এগুলো? সিরামিক পাউডার। সিরামিক। সিরামিক পাউডার। কি কি পাউডার ব্যবহার করেন? ভাইয়া তো এখানে নেল পালিশ কেন? এটাও কি ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে আমরা যে এগুলোর উপরে আর কি একটা আইডিয়া করার জন্য। আর এটা লেখা আছে আমেরিকা থেকে আসছে। জি। ইম্পোর্টারের তথ্য আছে এখানে? ইম্পোর্টারের তথ্য তো দেওয়া নাই। জার্মান। এখানে আপনি যে কেমিক্যালগুলো ব্যবহার করেছেন সিরামকো 3, এটা সিরামিক পাউডার। এটা কোনো ইম্পোর্টারের তথ্য নাই, আপনি জাস্ট একটা লেবেল ব্যবহার করেছেন আমেরিকা বলে। এটা আপনারা কোথা থেকে কিনেছেন এগুলো? ওটা তো আপনি এখানে দাঁতের প্রোডাকশন করেন, এটা তো একটা ল্যাবরেটরি করা দরকার আপনাদের। এটা কোনো ল্যাবরেটরির সেট আপ আছে এখানে? পাশে ব্যবহারের জুতাগুলো রেখে দিয়েছেন। দাঁত তো খুব সেন্সিটিভ একটা আহ, অংশ শরীরের, সেটা আপনি যেখানে তৈরি করছেন এই নোংরা পরিবেশে তো আপনি তৈরি করতে পারবেন না। আর যে কেমিক্যালগুলো ব্যবহার করছেন এটার সঠিক পরিস্থিতি থাকা লাগবে, বুঝতে পেরেছেন? আপনি একটা কোট আমাকে দেখালেন কিন্তু এটাতে কোনো ইম্পোর্টারের তথ্য দেখছি না, লেবেলিং সঠিক নাই, এইগুলোর ইম্পোর্টারের তথ্য নাই, এই পণ্যগুলো সঠিক কিনা আমরা জানি না, এটার ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, আপনি কি কারিগর? আপনি কারিগর? আপনার সঙ্গে কথা বলি। উনি কি করে এখানে? জব করে, ওনার মোর জব ডেসক্রিপশনটা কি? উনি তো বানাচ্ছে বসে, ওনার সার্টিফিকেট নাই। শিক্ষাগত যোগ্যতা কত দূর? ক্লাস 9। এটা তো বানাতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগে, আপনার কি সেটা আছে? তাহলে আপনি কেন বানাচ্ছেন? এটার নাম কি? ভিনটেজ প্রো পেস্ট টপার। তো এটার আমি দেখতে পাচ্ছি 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখানে যে রেখেছেন আপনি এখনো তো আছে, ব্যবহার তো হচ্ছে। আপনি এটা এখানে রাখবেন কেন যদি ব্যবহারই না করেন? একটু ব্যবহার করা। আচ্ছা, কত ধরনের কেমিক্যাল দেওয়া হয় বলেন একটু, ইনগ্রেডিয়েন্টস কি কি ব্যবহার করা হয়? পেস্ট, সিরামকো, অপেক, আর কি? এই 4টা জিনিস দিয়ে তৈরি করছেন। শুধু আপনাদের সিরামিকের গুলো তৈরি হয় এখানে, কিন্তু আপনার কোনো ডিপ্লোমা প্রশিক্ষণ নেই। তো আপনি যখন এটা তৈরি করে দিচ্ছেন, এটা যদি কোনো ত্রুটি হয় এবং এটা যদি একজন ডেন্টিস্ট কোনো রুগীর দাঁত প্রতিস্থাপন করে বা ক্যাপ বসায়, তখন এটাতে রুগী ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনফেকশন হতে পারে কি না? আছে না? তো আপনার একটু কারিগরি ত্রুটির কারণে যদি ওখানে রোগীর ইনফেকশন হয়, সে তো আরও বেশি সমস্যায় পড়বে। এখানে তো মূলত ওনার একটা ডিপ্লোমা প্রশিক্ষণ লাগবে, তারপরে উনি এটা এই কাজে আত্মনিয়োগ করতে পারবে। তো আপনি বলছেন আপনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপরে আপনি এই কাজ শুরু করেছেন। আপনি প্রত্যেকটা যে সিরামিক লাগিয়েছে, কিন্তু একটা ওপাক যেটা ব্যবহার করেছে এটা 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এবং এগুলো যেখানে ডেলিভারি হবে সেই সমস্ত রোগী সাধারণত জানেও না যে এটা কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। কি তৈরি করেন আপনি? মেটাল তৈরি করি, ভিতরে যে ইয়া থাকে ওটা। ওটা তৈরি করেন? আপনি তৈরি করেন। আপনার শিক্ষাগত যোগ্যতা? ম্যাট্রিক। এসএসসি পাস, কিন্তু এটা তো করতে হলে মিনিমাম একটা ডিপ্লোমা প্রশিক্ষণ প্রয়োজন হয়। তো সেই প্রশিক্ষণ তো আপনাদের নাই, তারপর আপনারা কেন এইগুলো তৈরি করছেন? এবং আপনাদের তৈরিগত কোনো ত্রুটি বিচ্যুতি হয়, এই দায়ভারটা কে নিবে? আপনারা এগুলো কোথায় সরবরাহ করেন? আদিবাজার, বসিলা, কোথায় সরবরাহ করেন? কোন দোকানে সরবরাহ করেন না ডেন্টিস্টের ডেন্টিস্টের কাছে। কাছে সরবরাহ করেন? তাদের কাছ থেকে অর্ডার আসে। তো যারা অর্ডার দিয়েছে আপনাদেরকে, তারা কি জানে আপনাদের কোনো প্রশিক্ষণ নাই, আপনি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই, আপনারা কেউ ক্লাস 9 পাস, কেউ এসএসসি পরীক্ষা দিয়েছেন, দিয়ে এটা তৈরি করে দিচ্ছেন, এবং যে কেমিক্যালগুলো ব্যবহার করছেন ইনগ্রিডিয়েন্টস, একটা আমরা পেলাম মেয়াদ শেষ হয়ে গেছে 23 সালে। আর অন্য যেগুলো ব্যবহার করছেন এইগুলো লেবেলে লেখা আছে আমেরিকা, ওটা জার্মানি। তো ওখান থেকে কি হবে আপনার এই পর্যন্ত আসলো? আমাদের বিভিন্ন ধরনের সাপ্লাই আছে। সাপ্লায়ার আছে। তো এটা যারা নিশ্চয়ই কেউ ইম্পোর্ট করেছে, সেই ইম্পোর্টের তথ্য কিন্তু এখানে নাই। এবং এই ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণ টাকা দিয়ে আপনারা কিনেছেন সেই রসিদগুলো আমাদের দেখাবেন। এবং আপনারা কত করে বিক্রি করেন এক একটা দাঁত? 500 টাকা করে বিক্রি করেন। এটা কি? এটা হার্ড ব্লাস্ট। হ্যাঁ, হার্ড ব্লাস্ট মডেল তৈরি হয়। মডেল তৈরি করেন এটা দিয়ে। তো এটা এই যে এখানে ঝাড়ু রেখে দিয়েছেন কেন? এটা এইটা কি পাউডার? এটা নরমাল ব্লাস্ট। জিপসাম পাউডার। আর এটা কি ব্যবহার করেন এই পাউডারটা? এটাই। এটা তো এটা আপনি এটা এখানে রাখলেন, আপনি দেখেন তো, আপনি একটু সাধারণ দৃষ্টিতে দেখেন এই পরিবেশটা যেখানে আপনি এই প্রোডাকশনের কাজগুলো করেন, এই পরিবেশটা তার সঙ্গে কি ঠিক আছে? নোংরা পরিবেশ না অনেক? এখান থেকে দাঁতটা তৈরি হয়ে যখন কোনো ডেন্টিস্টের কাজ যাবে তখন তো খুব ঝকঝক চকচক পরিবেশ ওটা ডিসপ্লে হবে, কিন্তু যেখানে সোর্সিং সেখানে কি পরিবেশ আপনি তৈরি করছেন? একটা ল্যাবরেটরি আপনারা মেনটেন করেন নাই, যত্রতত্র ডাস্টবিনের ভিতরে কাজ করার মতো পরিবেশ করে রেখেছেন। এই পাশে একটু তাকিয়ে দেখেন তো, আমাদের কাছে একটা প্রতিমান হচ্ছে এই পরিবেশে আপনি এখানে দাঁত এইভাবে তৈরি করতে পারবেন না, আপনাকে একটা ল্যাবরেটরি মেনটেন করতে হবে এবং সেখানে একজন ডিপ্লোমা প্রশিক্ষণ প্রাপ্ত
স্টাফ নিয়োগ দিতে হবে, সেটা আপনাদের এখানে করা নাই। আপনি ম্যাট্রিক পাস করেছেন? জি ম্যাট্রিক পাস করেছেন, করার পরে লেখাপড়া করেন নাই। কোভিডের পরে আর তারপরে আপনি এই কাজগুলো করছেন এবং এই নোংরা পরিবেশে যত্রতত্র করে রেখেছেন ঢাকা ডেন্টাল ল্যাবরেটরি। এখানে কি হয়, রান্নাঘরে তৈরি করেন? না এই যে কাঠামো পড়ে আছে তো সব, ডাইসটা তৈরি করা হয়। ডাইস রান্নাঘরে কেন তৈরি হবে? রান্নাঘরে কিন্তু রান্না ব্যবহার এই এখানে তো সব পড়ে আছে ডাইস গুলো, ডাইস তৈরি হচ্ছে রান্নাঘরে। আপনারা এই নোংরা পরিবেশে এইভাবে কেন দাঁত তৈরি করছেন? যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করছেন সেগুলো সম্পর্কে আপনাদের কোনো নলেজ নাই। যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহারের কারণে, রোগীর প্রতিস্থাপনের কারণে সেখানে তো ইনফেকশন হতে পারে, রোগী তো আরো বেশি বিপদে পড়বে। বলেন, আপনি ব্যাখ্যা করেন। আপনি যেখানে 3টা বানিয়েছেন, এই 3টা দাঁতের ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে বলেন আপনি, এবং তাদের কার্যপ্রণালী কি? আপনারা কোনো কিছুই জানেন না, কিন্তু বানিয়ে এগুলো মার্কেটে দিচ্ছেন, এবং আপনাদের এই অসাবধানতার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে যেটা করতে হবে, এই ইনগ্রেডিয়েন্টস গুলো আদৌ অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা সেটা নিশ্চিত হতে হবে। আপনাদের যে অপরাধ, আপনারা অপরাধগুলো বুঝতে পেরেছেন? জি আপনারা অপরাধের দোষ স্বীকার করেন, আমি কিন্তু অপরাধগুলো আপনাদেরকে বর্ণনা করে দোষ স্বীকার করেন আপনি। ঠিক আছে, এই ডিপ্লোমা না পাস করে ইয়ে করা তো ঠিক। ভোক্তা অধিকার সংরক্ষণের ধারায় আপনাদেরকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম।